This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে জাফরাবাদের নিহতদের পরিবার। সল্টলেকের সেফ হাউসেও পুলিশি হানা, দরজা ভেঙে ঘরে ঢোকার অভিযোগ, বিধাননগর পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ পরিবার। মামলার অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এসেছি আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ কেন চাই, আর মুখ্যমন্ত্রীর ওপর আশা নেই, রাজ্যমন্ত্রীর ওপর ভরসা নেই। বলছেন যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন নাকি আমরা বিএসএ কেন চাই। ওই বাড়িতে ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবে, দরজা ভাঙচুর করে ফেলে দিলে বলছে এখানে সব লোক আছে। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, বলছে না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছিল নাকি? তারা কেন এসেছিল? নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে তো তুলে। ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন? এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। পুলিশ তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? ওই তদন্ত করছে, তদন্ত তো করে না। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, তার জন্য বারবার আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে। গত বিক্ষতভাবে ছিলেন, 4 ঘন্টা পড়েছিলেন, তারপর মারা গেছে। তার পরিবারকে তোলার জন্য কালকে পুলিশ চলে এসেছিল। বিধাননগরের ডিসিপি অনিশ বিশ্বাস, যদি ভুল না করি আমি, তিনি রিল পুলিশ বেসিক। কালকে দেখলাম তার একটা রিল প্রচণ্ড ভাইরাল হয়েছে, তিনি রিল করতে ব্যস্ত, তিনি বেসিক্যালি কাজ সেটা করেনি। কালকে পুলিশকে আমরা বললাম যে তোমরা নোটিশ দেখাও, তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও, কোন বেসিসে এসছো। তার কাছে নেই। লেডি কনস্টেবল এসছেন, তার কাছে আইডি কার্ড নেই। পুলিশ অফিসার আয়ও এসছেন, তার কাছে ড্রেস নেই। মুখ্যমন্ত্রী যাবেন বলে এদেরকে তুলে হাজির করতে হবে ওখানে। পুলিশ কিডন্যাপারের মতো কাজ করছিল, পুলিশ কিডন্যাপ করতে এসেছিল। জাফরাবাদে নিহতদের পরিবারের ক্ষতিপূরণ না নেওয়ার বিষয়টি তাদের ব্যক্তিগত। আমি যে সমস্ত এলাকা হিংসা কবলিত সেই এলাকায় যাব এবং সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবো। মুর্শিদাবাদে যাওয়ার আগে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন। দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না, বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই, কারণ আমি যেতেও চেয়েছিলাম ওদের বাড়ি, কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? কোশ্চেনটা তো আমার থাকবে। তার মানে ডালমে কি কুছ কালা হ্যায়? জাফরাবাদের পরিবারের ক্ষতিপূরণ না নেওয়ার বিষয়টি ব্যক্তিগত। ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবো, তাদের পাশে দাঁড়াবো। মুর্শিদাবাদে যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের জাফরাবাদে এখনো কিন্তু পুরোপুরি আতঙ্ক কাটেনি। বেশ কিছু বাড়ি ফাঁকা হয়ে রয়েছে, এখনো ঘরছাড়া কয়েকটি পরিবার। বাসিন্দাদের দাবি অনেকে বাড়ি ফিরে এলেও থাকার সাহস দেখাতে পারেননি, তাই অন্যত্র চলে গিয়েছেন। শামশেরগঞ্জে হিংসার ঘটনা, তারপর থেকে বাড়ি থেকে পালিয়েছিল অনেকেই আতঙ্কে। এরপরে পুলিশ প্রশাসন পাল্লালপুর থেকে অনেককে ফেরালেও বাড়ি ফেরার পর কিন্তু আবার পুনরায় বাড়ি ছেড়ে চলে যায়। এই রকমই বাড়ি এখনও কিন্তু রয়েছে জাফরাবাদে। সেখানে কিন্তু এখনও কোনো পরিবারের লোকজন নেই। একদিনের জন্য বাড়ি ফেরার পর তারা আবার পুনরায় সেখান থেকে পালিয়ে যায়, কারণ এখনও আতঙ্ক রয়েছে তাদের মনের মধ্যে, এখনও ঘর ছাড়া রয়েছে এই রকম বহু পরিবার। এই যে ঘটনা হওয়ার পর থেকে আপনার আসা যাওয়া করছে, আসছে একবার যাচ্ছে, এরকম করছে। বাড়িতে থাকতে পারছে না ভয়ে, এখন তালা বন্ধ। ওই কোনো আত্মীয়র বাড়িতে থাকছে, আসছে যাচ্ছে, হয়তো রাত করে চলে যাচ্ছে, দিন করে হয়তো আসছে, থাকতে পারছে না, রাত্রে থাকতে পারছে না, আতঙ্কিত হয়ে আছে স্যার। কবে ফিরবে জানা নেই, কিন্তু এখনও তালা বন্ধ সেই সব বাড়ির গেটগুলি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। আবারও হাইকোর্টে ধাক্কা খেতে হলো কলকাতা পুরসভাকে। জোরালো ধাক্কা খেলো কলকাতা পুরসভা। শহরের রুফটপ রেস্তোরাঁগুলো ভাঙার যে নির্দেশ কলকাতা পুরসভা জারি করেছিল, তার উপরে স্থগিতাদেশ হাইকোর্টের। কর্পোরেশন অ্যাক্টে 401-এর নোটিশ দেওয়া হয়েছিল, যেটা স্টপ ওয়ার্ক নোটিশ। সেটাতে ডেমলিশন হয় না,
তার একটা পদ্ধতি আছে। রুফটপটা কলকাতা শহরে রুফটপ রেস্টুরেন্ট এখন খুবই প্রচলিত এবং সব লাইসেন্স নিয়েই, আপনার ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সেফটি লাইসেন্স আছে এবং সবাই জানে, এটা তো কেউ লুকিয়ে চুরিয়ে কিছু করছে না। কিন্তু ধরা যাক যে যদি ধরা যাক ইল্লিগালও হলো, তাহলেও তো রাতারাতি এরমভাবে ডেমোলিশন করা যায় না। একটা লোক রীতিমতন ট্রেড লাইসেন্স নিয়ে, ফায়ার লাইসেন্স নিয়ে, একটা লোক সমস্ত রকম ফুড লাইসেন্স নিয়ে, সমস্ত কিছু নিয়ে একটা লোক ব্যবসা করছে। মুখ্যমন্ত্রীর মনে হলো হঠাৎ যে ছাদে করা যাবে না, ওনার কথাটাই আইন হয়ে গেল। আইন তো উনি নন, এ তো জমিদারি প্রথা নয়, তো খুব ন্যাচারালি ধাক্কা খাবেই, তাই খেয়েছে, এটা খাবারই ছিল। চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি রাখতে মরিয়া ইউনুস প্রশাসন। ফের গ্রেফতার চিন্ময় কৃষ্ণ। জামিন মঞ্জুর হওয়ার 5 দিন পর অন্য এক মামলায় ফের সন্ন্যাসীকে গ্রেফতারের নির্দেশ চট্টগ্রাম আদালতের। গত 30 এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। এখনো তার জেল মুক্তি হয়নি, আর তার মাঝে চিন্ময় কৃষ্ণকে ফের গ্রেফতার করা হচ্ছে অন্য একটি মামলায়।